তাহলে শান্তিকে আমি শুরু করি। হ্যাঁ রাইট। কি মাই ইন্ট্রোডাকশন টু ফার্স্ট ক্যান্ডিডেট। সে আসছে বরিশাল থেকে। ওরে বাপ, तुम বরিশাল का इलिश कभी खाया है? नहीं खाया। मत खाओ, देखो सिर्फ। একমাত্র মহিলা কন্টেস্টেন্ট ফ্রম বাংলাদেশ, প্লিজ ওয়েলকাম তানজিলা কোলি। গ্রামের মেয়ে রেহানা, বাড়িতে বাবা মা নেই, তাই ভাইয়ের সব দায়িত্ব তারই ঘাড়ে। গ্রামের সেলাই দিদিমণির বাড়িতে সেলাই করে সে, কিন্তু স্বপ্ন ছিল অন্য, শহরে গিয়ে নায়িকা হবে। তাই সেলাই দিদিমণি বাড়ি না থাকলে টিভি খুলে দেখতে বসে। স্ট্রাগল কইরা কইরা তাগো পায়ের জুতা ক্ষয় করে ফেলায়, আর পয়সার অভাবে এই ক্ষয় হওয়া জুতা নিয়ে কাজের জন্য এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকে। আমিও একবার এক ডিরেক্টর লাগে দেখা করতে গেছিলাম, পাত্তাই দিল না। তার কিছুদিন পর আরেকটা ডিরেক্টর লাগে দেখা করতে গেছিলাম, সেও পাত্তা দিল না। তার কিছুদিন পর যে আরেকটা ডিরেক্টর লাগে দেখা করতে যাবো, এমন সময় কি বৃষ্টি কি বৃষ্টি, কোনো মতে বৃষ্টিতে ভিজা যেই দেখা করতে গেছি, ডিরেক্টর তো আমাদের দেখাই পছন্দ করে ফেললো। তার ওই সিনেমার নাম কি ছিল জানেন? জলে ভেজা দুটি পদ্ম। তো ওই সিনেমা সুপার ডুপার হিট হওয়ার পর বলিউডের আরেকজন ডিরেক্টর আমারে আরেকটা সিনেমার জন্য ডাকলো। শুটিং ফ্লোরে আমি নায়কের জড়াই ধরলাম, ডিরেক্টর বলে কাট, রেহানা এই দৃশ্য তো সিনেমায় নাই। ও সরি, আমি ভাবছিলাম আপনারা এখানে নাই। কি বলছো? এই আজকালকার যুগের নায়িকা গো, অবস্থাটা দেখেন, জিরো ফিগার, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। কি দরকার এই রেহানারে দেখ, খাওয়া দাওয়াই তো আসল নাকি? একবার শুটিং এর মাঝখানে আমি খাইতেছিলাম, শুটিং ফ্লোর থেকে একটা ছেলে আইসা আমারে কইলো, এই দিদি আপনি এখানে বসে খাচ্ছেন, ওইদিকে শুটিং ফ্লোর তো আপনার স্বামী মারা গেছে। ও আমার স্বামী মারা গেছে না, খাড়াও এই ভাত কটা শেষ করে চট করে পান্না মুখে দিয়ে নি, তারপর দেখো খান্দা কারে কয়। এই রেহানা বেগম মানে আমি এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি, কালকার রাইতে একটা জিনিস বুঝতে পারলাম জানেন কি? যেই সব সুপারস্টার পদবী খান, তাকে পার্টনারের নাম কোনো না কোনো সময় কে লেটার দিয়েছিল বা এখনো আছে। যেমন সাইফ আলী খান কারিনা কাপুর পার্টনার, সালমান খান ক্যাটরিনা কাইফ পার্টনার, আমির খান কিরণ রাও পার্টনার, আর শাহরুখ খান করণ জোহর বিজনেস পার্টনার। তো ওরাও যেমন সেলিব্রিটি, আমিও তেমন সেলিব্রিটি। আর সেলিব্রিটি মানে পার্টি ইনভাইটেশন, এটা সেটা আরো কত কি। একবার এক নায়ক আমারে ডিনারে ইনভাইট করলো, বাড়িতে গিয়ে দেখি আমি আর সে ছাড়া কেউ নাই। ঘরে ঢুকতে আমারে কইলো, সুন্দরী আমায় পাগল করে দাও। আশেপাশে তাকায়া দেখি দরজা জানালা সব বন্ধ, ভিতর থেকে চেঁচাইলেও বাইরে কেউ শুনতে পাইবো না। ব্যাস ফুলদানিটা নিয়ে মাথায় এমন মারছি, বেটা এখন পাগলা গারদে ভর্তি। আমাকে পাশের বাড়ির রহমত আলী সালমান খানের এত বড় ফ্যান, এত বড় ফ্যান, এত বড় ফ্যান যে তার বজরঙ্গি ভাইজান মুভিটা দেখা এত ইমোশনাল হইছে যে নিজের পকেটের টাকা খরচ কইরা পাশের বাড়ির মায়েরার জোর করে পাকিস্তানে দিয়ে আসছে। আমিও নিজের পকেটের টাকা খরচ করে অবশ্যই একটা কাজ করছিলাম, এক সাংবাদিকের ডাইকা আইনা আমার ইন্টারভিউর আয়োজন করাইছিলাম। তো সাংবাদিক আমারে প্রশ্ন করলো, আপনি তো অনেক বছর ধরে সিনেমায় আছেন, তা নিজের কি সিনেমা বানানোর কোনো ইচ্ছা নেই? হ্যাঁ আছে, গল্প রেডি। বাহ, তা কি গল্প? ভিলেন নায়িকারে তুলে নিয়ে যাইবো, নায়ক যাইবো নায়িকারে বাঁচাইতে। এমন সময় ভিলেন নায়িকারে বাইধে ফেলবো, তারপর প্রথমে তার জামা খুলবো, তারপর স্যান্ডেল খুলবো, তারপর যে পায়জামা খুলতে যাইবো এমন সময় দড়িতে গিট পরে আটকায় গেল। ব্যাস
গল্প শেষ? বাহ, বেশ ভালো গল্প। তা গল্পের কি নাম? কি? মায়ার বাঁধন। ও অসাধারণ, অসাধারণ। এই রেহানা বেগম, একদিন বুড়ি হয়ে যাইবো, যা। চোখে পাওয়ার থাকবো, ব্যাগে ওষুধ থাকবো, হাতে কোনো কাজ থাকবো না, কাজ চলে যাইবে অন্য কারো হাতে। কিন্তু এই রেহানা বেগমের ফ্যান গো, রেহানা বেগম থেকে কেউ আলাদা করতে পারবো না। না। তাই তাগো উদ্দেশ্যে 1 2 3 4 అంటే అమలాపురం అంటే ఆహాపురం అంటే ఇది దినం ఇల్లు करके आज नाचेंगे हम जशन అంటే అమలాపురం అంటే ఆహాపురం అంటే ఇది దినం ఇల్లు करके आज नाचेंगे हम అంటే हुडा Excellent. Excellent. Yeah. অসাধারণ। Yeah. আমি প্রথমেই আমাদের গেস্টকে জিজ্ঞেস করব, এই যে বারবার এরকম অন্য কোনো নায়িকা আমার কাজ লইয়া যাইবে এইটা বলাতে তুমি কিছু ইমো খাও নাই তো? না মানে ইমোশনাল হয়ে যাওনি তো? Short এ বলছি। ইমো খাও নাই। ইমো। সায়ন্তিকা ম্যাডামের কেমন লাগলো তোমার পারফরমেন্স একটু আগে জানবো। খুব ভালো, মানে তুমি এত ইয়াং বাট তোমার পারফরমেন্স একদম এক্সপিরিয়েন্সড মনে হচ্ছিল যে অনেক বছর ধরে হয়তো তুমি এরকম পারফর্ম করো। হ্যাটস অফ টু ইউ, সো এনার্জেটিক অ্যান্ড পরিষ্কার, এত সুন্দর অভিনয়, বডি ল্যাঙ্গুয়েজ এত সুন্দর, আমি তো পারবো না। সো হ্যাটস অফ টু ইউ অ্যান্ড অল দ্য বেস্ট। পরান্দা, বরিশালের মাইয়া, তোমার কি এটা প্রথম পারফরম্যান্স? এরপর একটা দ্বিতীয় হবে। কি ভবিষ্যৎবাণী! এ আর বদলানোর কোনো জায়গা নেই, হবেই অমোঘ। এটা যদি যোগ থেকে থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। খুব ভালো, খুব এনার্জেটিক, খুব এনার্জেটিক। তানজিলা খুব ভালো, এনার্জি তো লাজবাব, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ম্যাম। রনিদা, পাওয়ার প্যাক পারফরমেন্স। আমার খালি মনে হয় যে তোমার ভবিষ্যতের পারফরমেন্সের জন্য তুমি গলার পিচটা আর একটু নিচে রাখতে পারো, যেটা তোমার ওই কখনো কখনো যখন তুমি এক্সাইটেড হচ্ছ, বেশি এনার্জি দিয়ে পারফর্ম করার চেষ্টা করছো, হতে পারে মনে হবে একটু চেঁচাচ্ছ। সেটা আরও সুন্দর শোনাবে, আরও চমৎকার হবে, আরও তোমাকে টেনশন ফ্রি লাগবে। খুব ভালো পারফরমেন্স হয়েছে, চমৎকার দেখাচ্ছে তোমাকে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার।